আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শুরু করতেছি সে মহান রবের নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আজকে আমরা দেখব ফিশ ফ্রাই। তাহলে ফিশ ফ্রাইকে আপনাকে জানতে হলে আপনাকে কোথায় যেতে হবে? আগে গুগল অথবা ক্রোমে যাবেন, যা এই যে সার্চ বাটন আছে, এই সার্চ অপশানে আপনারা নখ দিয়ে টাচ করলে লেখার অপশান আসবে। আপনি এখানে লিখবেন ফিশ ফ্রাই, SHFI, ফিশ ফ্রাই। নিচে এই যে কিবোর্ডের নিচে যে সার্চ অপশান, এখানে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে আমরা কি দেখব? এই যে ফিশ ফ্রাইয়ের ওয়েবসাইট, এই ফিশ ফ্রাইয়ের ওয়েবসাইটে আপনারা টাচ দিবেন। টাচ করলে আমরা ফিশ ফ্রাইয়ের ওয়েবসাইটে আমরা সরাসরি প্রবেশ করব। এটা মার্কেটে আসতে স্যার কয়দিন পরে? 8 দিন 10 ঘন্টা 23 মিনিট 12 সেকেন্ডে মার্কেটে এটা আসতেছে। কোথায় আসবে? এটা কয়েন মার্কেট ক্যাপে আসবে এবং এখান থেকে যারা এটার পার্টনারশিপ করবে তারা এখান থেকে, আর 9তম দিন থেকে তারা কিন্তু এখান থেকে একবার টানা লাইফ টাইম একটা ইনকামে চলে যাবে। তাহলে আমরা যদি একটু নিচের দিকে যাই, আর একটু নিচের দিকে যদি যাই, আমরা এখানে এই জায়গাটা দেখেন, টোকোনমিক্স। এটা কতখানি কোটিং দেওয়া হয়েছে কয়েন? টোকোনমিক্সে বলা হচ্ছে 11 মিলিয়ন ফিশ ফ্রাই। ডিস্ট্রিবিউশন 50% পাবে কারা? ফাউন্ডার এবং মাস্টার নোট হোল্ডাররা। 25% থাকবে লিকুইডিটিতে। এই লিকুইডিটি কী জিনিস এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। 10% আবার 1 বছর পরে বার্নিং হবে। নিচে যে 10% এটা পাবে কারা? এই সফটওয়্যার যারা ডেভেলপ করছে তারা, সফটওয়্যার ডেভেলপাররা। সর্বশেষে যে 5%, এই 5% কয়েন, অর্থাৎ 11 মিলিয়নের যদি আপনি 5% কয়েন ধরেন, তাহলে 5.5 লক্ষ কয়েন পাবে কারা? যারা এই টিম অ্যাডভাইজার এইটা নিয়ে কাজ করতেছে, যেমন আমি কাজ করতেছি, এরকম আরও অনেক লিডার কাজ করতেছে, তারা পাবে এই 5% কয়েন এখান থেকে। তাহলে এটা আমরা দেখলাম। যদি আমরা এদের রোডম্যাপ দেখি, রোডম্যাপ এখানে কি বলা হচ্ছে? আওয়ার রোডম্যাপ ফিশ ফ্রাই টেকনোলজি অ্যান্ড প্রজেক্ট প্ল্যান। নিচের যে স্টেপটা, এই 2026, এই স্টেপ বাই স্টেপ এভাবে ডানে বামে সরালে কিন্তু এটা নড়াচড়া করে। তাহলে নিচের স্টেপটা এটা কয়েন মাফিক, অর্থাৎ আপনি যে ফিশ ফ্রাই এই নোটটা আপনি ক্রয় করছেন, এই শেয়ার পার্টনারটা আপনি ক্রয় করছেন, তাহলে 5 বছর পর্যন্ত যে আপনি এই ফিশ ফ্রাই রেওয়ার্ডটা পাবেন, এটার হিসাব দেওয়া আছে এখানে। এখানে বলা হচ্ছে টোকেন ক্রিয়েশন, প্রোটোকল লঞ্চ, ফাউন্ডার নোট রেওয়ার্ড, ডেস্ক লিসেনিং, মাস্টার নোট। অর্থাৎ এই যে আর 8 দিন পরে, অর্থাৎ 2026 সালে আপনি কি করবেন? যারা ফাউন্ডার নোট হোল্ডার তারা এখান থেকে রেওয়ার্ড পাবে এবং ডেস্ক লিসেনিং, সমস্ত ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে এই সিস্টেমগুলো থেকে আপনারা এটাকে জানতে পারবেন এবং এরা মার্কেটে মাস্টার নোট নিয়ে আসবে এই ফাউন্ডার নোট বিক্রি শেষ হলে। ওকে, 2027 সালে কী হবে বলা হচ্ছে? ফার্স্ট কোয়ার্টার, কামিং সুন টোকেন ফিশ ফায়ার 10K অনলি ফর ফাউন্ডার হোল্ডার গিফট। যে এরা আর একটা টোকেন এরা ডেভেলপ করছে, সেটা নাম কি? ফিশ ফায়ার। আর এটা আমরা কথা বলতেছি ফিশ ফ্রাই নিয়ে। এই ফিশ ফায়ার মার্কেটে আসবে কখন? 2027 সালে ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এটাতে আর টাকা লাগবে না। যারা এই ফাউন্ডার নোট হোল্ডার হবে, এই ফিশ ফ্রাই ব্লকচেনের এই ইন্ডাস্ট্রির শেয়ার পার্টনার হবে, তারা এমনি গিফট পাবে। ওটাতে কোনো টাকা লাগবে না। কে কতখানি করে পাবে? তাহলে পার্টনারশিপে কয়জন থাকবে? 550 জন। এই 550 জন যারা শুরুতে ক্রয় করছে তারা ফিশ ফায়ারটা বেশি পাবে এবং যারা শেষে ক্রয় করবে এই ফিশ ফায়ার তারা কম পাবে। এবং এটা লিস্টেড হবে 2027 সালে মার্কেটে এবং এটা $500 লিস্টিং প্রাইস হবে ইনশাআল্লাহ। 2027 সালে আর কি হবে? এখানে বলা হচ্ছে বার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম। এই যে আমরা দেখলাম টোকোনমিক্সে যে 10% এটা বার্নিং হবে, এটা 2027 সালে বার্নিং শুরু হয়ে যাবে। এবং কি হবে? সেক্স লিসেনিং, সমস্ত সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জারগুলো আছে এটাকে, ওই এক্সচেঞ্জারগুলোর থেকে আপনারা এই ফিশ ফ্রাইকে জানতে পারবেন। এবং লিস্টেড হবে কয়টা এক্সচেঞ্জারে? এল ব্যাংক এবং এমএক্সি গ্লোবালে এটা লিস্টেড হবে। তাহলে এটা হচ্ছে আমরা যে রেওয়ার্ড পাবো কয়েন, ফিশ ফ্রাই কয়েন, এইটার হিসাব। উপরের হিসাবটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, যে আপনি এটার যে পার্টনারশিপে আসলেন, তাহলে এই সিস্টেম যতদিন পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন আপনি এখান থেকে একটা রয়্যালিটি পাবেন। সেটাই হচ্ছে 2028 সাল থেকে আপনার যে সিস্টেমগুলো আসবে সেগুলোর থেকে প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে আপনার। বলা হচ্ছে কি? লেয়ার অন ব্লকচেন ডিঅ্যাপ গেমিং প্রজেক্ট বাইন্যান্স লিস্টেড। এটা বাইন্যান্সে লিস্টেড হবে 2028 সালে এবং এই ব্লকচেনটার উপরে অসংখ্য গেমিং অ্যাপ ল্যান্ড করাবে। সারা বিশ্বব্যাপী এই গেমিং অ্যাপগুলো ব্যবহার হবে, ভিউ হবে, আর এখান থেকে একটা পার্সেন্টেজ এই 550 জন যারা পার্টনারশিপে আসবে তারা পাবে। 2029 সালে কী হবে? ফিশ ফ্রাই নামে একটা পেমেন্ট কার্ড নিয়ে আসবে তারা। এই পেমেন্ট কার্ড
কীভাবে বলা হচ্ছে যে পেমেন্ট কার্ড গ্লোবাল Web3 এক্সপো 10 মিলিয়ন ইউজার ওয়ার্ল্ড ওয়াইড, যে সারা পৃথিবীব্যাপী 10 মিলিয়ন ইউজারের এটা ব্যবহারের প্রয়োজন পড়বে। এখান থেকে একটা পার্সেন্টেজ পাবে কারা? এই 550 জন ফাউন্ডার নোট হোল্ডাররা। 2030 সালে কী হবে? এই ব্লকচেনটা, এই সফটওয়্যারটা হচ্ছে অ্যামাজনের সফটওয়্যার মতন একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে অনেকেই এখানে সারা বিশ্বের যে কোনো লোক অ্যাকাউন্ট করে এখানে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারবে, ফিজিক্যাল প্রোডাক্ট। এই ফিজিক্যাল প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের যে একটা ফি কাটবে, এই ফি এর অংশটা পাবে কারা? এই 550 জন ফাউন্ডাররা। তাহলে আশা করি ফিশফাই সম্বন্ধে, ফিশফাইয়ের রোডম্যাপ, ফিশফাইয়ের কয়েন, কতখানি কোডিং, এটা সম্বন্ধে মোটামুটি জানলাম। তাহলে এটা এখন প্রি লঞ্চেই আছে, এটা মার্কেটে এখনো আসেনি, 8 দিন পরে আসবে। তাহলে একটা কারেন্সি যখন প্রি লঞ্চ মার্কেটে থাকে, তখন কোন কোন মার্কেটে এটাকে আপনি দেখলে আপনি বিশ্বাস করবেন যে এটা পৃথিবীতে ল্যান্ড করবে। আমরা সেই মার্কেটে চলে যাচ্ছি। সরি, আমি আবার গুগলে গেলাম, এই যে ফিশফাই এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমরা কি করলাম? আমরা লিখবো এখানে ডেক্স টুল। ডেক্স টুল হচ্ছে একটা প্রি মার্কেট লঞ্চিংয়ের ওয়ালেট। এই ডেক্স টুল, এই যে নিচে দেখেন ডেক্স টুলস লেখা আছে, এই ডেক্স টুলের উপর আমি টাচ করলাম। টাচ করলে আমরা কি দেখব? এই ডেক্স টুলের ওয়েবসাইটে আপনি ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি কি দেখবেন? একটা কারেন্সি যখন পৃথিবীতে আসে তখন কোন মার্কেটে লঞ্চ করে আমাদের আগে সেটা জানতে হবে। সর্বপ্রথম যে কয়েনগুলো পৃথিবীতে আসে এরা ডেক্স টুল মার্কেটে সর্বপ্রথম আসে। তাহলে ডেক্স টুল মার্কেটে আমরা ঢুকলাম, এখানে দেখবেন আপনি অসংখ্য ক্রিপ্টোকারেন্সি আছে। এটাকে এই যে সার্চ বাটন দেখেন, একটা 3 লাইন দেখতেছি, তারপরে স্টার, তার বামে একটা সার্চের অপশান দেখতেছি, আপনি ওই অপশানটাতে টাচ করেন নখ দিয়ে। টাচ করলে আপনার একটা লেখার অপশান আসবে, আমরা ওইটা দেখব। এই যে লেখার অপশান আসছে, এখানে আপনি ফিশফাই লেখেন, ফিশফাই একসঙ্গে। এই যে দেখেন ফিশফাইয়ের এই যে নিচে চলে গেল। আচ্ছা, আমরা আবার আসবে, আমরা দেখতেছি। এই যে ফিশফাই FFI/USDT, আর একটা পলিগনের লোগো, এই যে 8-এর মতো, ইংলিশ 8-এর মতো, এটাই হচ্ছে পলিগনের লোগো। এই পলিগনের সাথে এটা পেয়ারে আসছে। তাহলে FFI আপনি যদি টাচ করেন, ফিশফাইয়ের সংক্ষিপ্ত নাম হচ্ছে FFI। এখানে যদি টাচ করেন তাহলে আমরা দেখবো রেট কত আজকে। এই যে এইটা রেট এই পর্যন্ত দেখেন, এটা রেট আজকে 0.1577, অর্থাৎ 16 সেন্ট কাছাকাছি এটা রেট উঠে গেছে আজকে। তাহলে মার্কেটটাতে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব মার্কেট ক্যাপ কত। এই যে মার্কেট ক্যাপ লেখা আছে দেখেন, FFI এর নিচে সরাসরি মার্কেট ক্যাপ 1.73 মিলিয়ন। আর একটু নিচের স্টেপ, এটা হচ্ছে CIRC। এটা তার মানে কি? এটা সার্কুলেটিং সাপ্লাই। টেস্ট নেটে এটার যতখানি কোডিং 11 মিলিয়ন, সম্পূর্ণটাই এটা সার্কুলেটিং করা আছে। তারপরে টোটাল কোডিং কত দেখেন, এই যে টোটাল সাপ্লাই, এই টোটাল সাপ্লাই হচ্ছে এটা 11 মিলিয়ন। তাহলে এটা আমরা ডেক্স টুল মার্কেটে দেখলাম যে প্রি লঞ্চে যে ওয়ালেটে একটা কারেন্সি এসে, একটা কয়েন এসে লিস্টেড হয় টেস্ট নেটে, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা আর কোথায় এটাকে পাবো? আমরা আবার ব্যাক করলাম, আমরা চলে যাব আবার গুগলে। তাহলে এখান থেকে বাইর হলাম, তাহলে ডেক্স টুল কেটে দেই, আমরা আর একটা মার্কেট দেখি। আপনি লিখবেন এখানে কয়েন গ্যাকো। কয়েন গ্যাকো কি? কয়েন গ্যাকো হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের মতন একটা প্রতিষ্ঠান। বিশ্বে 2টা ওয়ার্ল্ড ওয়াইড অথেন্টিক 2টা আন্তর্জাতিক আইন মেনেই যে শেয়ার মার্কেটগুলো, ক্রিপ্টো শেয়ার মার্কেট পৃথিবীতে বিজনেস করছে, তার মধ্যে একটা কয়েন মার্কেট ক্যাপ এবং অপরটা হচ্ছে কয়েন গ্যাকো। আমরা কয়েন গ্যাকোতে এটাকে দেখব, কয়েন গ্যাকো, এই যে কয়েন গ্যাকো, এই যে একটা আমরা লোগো দেখতেছি, হচ্ছে এই যে একটা পশুর লোগো, একটা প্রাণীর লোগো, এটা হচ্ছে কয়েন গ্যাকো। আমরা চলে গেলাম কয়েন গ্যাকোতে। এটা হচ্ছে কয়েন গ্যাকোর হচ্ছে ওয়েবসাইট। এই যে লোগোটা আপনারা লক্ষ্য করবেন নীল আকৃতির, এটা হচ্ছে কয়েন গ্যাকোর লোগো। আমরা কয়েন গ্যাকোতে গেলাম, যাওয়ার পরে আমরা নিচের দিকে তাকাবো। নিচে হোম, ডিভাইসের নিচে হোম, পোর্টফোলিও, সার্চ, সাইন আপ,
মেনু, তাহলে আমরা সার্চ দিব এখানে। এখানে এটা হচ্ছে কয়েন, এই অ্যাপটা ডাউনলোড দিতে বলতেছে, আমরা নোট নাও করব। আপনি এই সার্চ বাটনে টাচ করবেন নখ দিয়ে। টাচ করার পরে এখানেও লেখার অপশান আসবে। আমরা ফিশ ফ্রাইকে সার্চ দিব। তাহলে ফিশ ফ্রাই, SHFI, এই ফিশ ফ্রাই, এই যে দেখেন ফিশ ফ্রাই FFI, ওই যে 8-এর মতো একটা লোগো, এখানে আরও স্পষ্ট দুই জায়গাতে দেখা যাচ্ছে একই জিনিস। আপনি কয়েন গেকো লাইভ চার্ট একই জিনিস, আপনি যে কোনো একটাতে টাচ করেন। টাচ করলে আমরা এখান থেকে কি দেখব, এখানে যে আবার এটাতে ঢুকতে আবার ওই 2 পয়েন্ট কমে গেছে। এখানে দেখাচ্ছে 15.75 সেন্ট, 15.75, না সরি 0.1575। এখানেও দেখেন আপনার এর কোডিং কতখানি। আমরা যদি দেখি এখানে মার্কেট ক্যাপ 1.73 মিলিয়ন, ঠিক আছে, এবং কোডিং কতখানি এটা যদি আমরা দেখি, হয়তো বা আছে এটা কোনো জায়গাতে 11 মিলিয়ন কোডিং। আর এই যে এখানে ট্রেড হচ্ছে, এটা বাড়তেছে, দেখেন এটা উঠানামা করতেছে। এটা দেখা যাবে যখন হচ্ছে আপনার এই যে উপরের যে লাল ক্যান্ডেল দেখতেছি এখানে যাবে, তখন কিন্তু আবার ওই যে ডেস্ক টুলে যেই আমরা রেটটা দেখলাম ওই রেটটা শো করবে এখানে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে হচ্ছে আপনার এই যে 8 তারিখের পরে অডিট হয়ে চলে আসবে। এটা চলে আসবে যে এই ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার মার্কেট, যেটা কয়েন মার্কেট ক্যাপ, এখানে চলে আসবে। আমরা কয়েন মার্কেট ক্যাপে ঢুকলাম, অলরেডি এখানেও আসছে, আপনারা দেখতে পাবেন। এখানেও প্রি লঞ্চে ওই পলিগনের সাথে আছে। আমি জাস্ট আজকে এই ফিশ ফ্রাইয়ের অথেন্টিক যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে হিট করলাম। আপনি এখানে লেখেন ফিশ ফ্রাই, আমার কোডিং করাই আছে মনে হয়, ফিশ ফ্রাই। আচ্ছা লিখি আমরা এখানে আমরা লিখব ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাই লিখব। ফিশ ফ্রাই লেখার পর এই যে দেখেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওই যে ফিশ ফ্রাই, আর এই যে দেখেন 8-এর মতো একটা লোগো, এটাই হচ্ছে পলিগনের লোগো। এটা পলিগনের সাথে পেয়ারে আছে। তাহলে এখানেও আমরা ফিশ ফ্রাই দেখতেছি। এই যে দেখেন উপরে লেখা ফিশ ফ্রাই। এখানে আমরা কি দেখতেছি, এই জায়গাতে এখানে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ এর সমস্ত ইনফরমেশন এখানে আসবে কত, আর 8 দিন পরে। তো প্রি লঞ্চে যে জায়গাগুলোতে হিট করার কথা আমরা সব জায়গাগুলোই দেখলাম। এর অথেন্টিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা শিওর হলাম। তো এই ভিডিও দেখার পরে যদি আপনি মনে করেন যে আপনি এখানে আসবেন, যদি আমরা আরেকটা জিনিস দেখি যে এটা কতখানি আছে, যদি আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে 16 নম্বর 18 নম্বরে, অর্থাৎ 16 নম্বরে একটা কারেন্সি আমরা দেখতেছি, দেখেন XMR। এর রেট কত আজকে? $411। এর রেট এত বেশি কেন, এর প্রাইসটা এত বেশি কেন? আমরা যদি লক্ষ্য করি, আমরা একটু নিচের দিকে যাব, এই জায়গাতে দেখেন যে এর মার্কেট ক্যাপ হচ্ছে 7.58 বিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এরকম এই 7.58 বিলিয়নের মার্কেট ক্যাপ। আর সার্কুলেটিং আছে কত দেখেন, এই যে মার্কেটের নিচে উপরের এই ওভারভিউ, কমিউনিটি, তারপর মার্কেট, আর নিচে সরাসরি দেখেন সার্কুলেটিং সাপ্লাই। এটা মোটামুটি 19 মিলিয়ন মার্কেটে আছে, 18.5 মিলিয়ন, 18.44 মিলিয়ন XMR মার্কেটে আছে। এই 18.44 মিলিয়ন XMR যদি আপনি এই যে মার্কেট ক্যাপ ওভারভিউর নিচে 7.58 বিলিয়ন দিয়ে ভাগ দেন, তাহলে একটা রেট পড়বে $411। অর্থাৎ 20 মিলিয়নের নিচে যে কারেন্সিগুলো সার্কুলেটিং থাকবে, এগুলো আমরা 1-2 বছর পরে দেখব এটা $200, $300, $400, $500, $1000 পর্যন্ত আমরা দেখতে পারবো। কেন দেখব? আর এই যে সার্কুলেটিং আমরা এখানে দেখতেছি কত, এই যে মার্কেটের নিচে সার্কুলেটিং দেখতেছি 18.44 মিলিয়ন XMR। এখানে আমাদের ফিশ ফ্রাই কতখানি সার্কুলেটিং থাকবে? 2.75 মিলিয়ন সার্কুলেটিং থাকবে। তাহলে এই 2.75 মিলিয়ন সার্কুলেটিং, অর্থাৎ 27.5 লক্ষ কয়েন এখানে সার্কুলেটিং থাকবে। এই 27.5 লক্ষ কয়েন এখানে সার্কুলেটিং হওয়ার সাথে সাথে এটাকে যখন বাই সেল শুরু হবে, এটা খালি দাম বাড়তে থাকবে, হুড় করে উপরের দিকে দাম বাড়তে থাকবে, এবং 1 বছরের মধ্যে দেখবেন এটা $100 ক্রস করে চলে গেছে, $200-250 হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর দীর্ঘায়ু করতেছি না। সকলের সুস্বাস্থ্য, ব্যবসায়িক সফলতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।